হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কলকাতা পৌরসভায় নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো 8/09/KMC/2023-24, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট। চুক্তিভিত্তিক নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল বেসিসে এবং নিয়োগটি হবে সেন্ট্রাল ল্যাব ফুড এবং এই নিয়োগটি হবে হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, কেএমসির হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে কেএমসির ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.kmcgov.in, এবং আবেদন করতে পারবে তোমরা 2024-এর ফেব্রুয়ারি 23 তারিখ থেকে 2024-এর মার্চের 14 তারিখ রাত্রি 12টা অবধি, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে প্রথম যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট অ্যানালিস্ট। এখানে টোটাল আছে 4টি ভ্যাকেন্সি, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরি, একটি এসসি, একটি এসটির জন্য, ঠিক আছে। এখানে যে এসেনশিয়াল যোগ্যতা লাগবে সেটা হলো কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি, অনার্স ডিগ্রি এবং 50% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে যে এসেনশিয়াল কোয়ালিফিকেশান লাগবে সেটা হলো কেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি অথবা ফুড টেকনোলজিতে স্নাতক ডিগ্রি লাগবে, স্নাতক ডিগ্রি, অনার্স ডিগ্রি লাগবে এবং সেখানে 50% নম্বর পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং এই নিয়োগের ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 40 বছর হতে হবে এবং মিনিমাম 21 বছর বয়স হতে হবে 1/1/2024 তারিখে। এবং যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো তাদেরকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বেতন হবে 38,000 টাকা প্রতি মাসে। এখানে স্কেল অফ স্কোরিংটা দেখে নাও। টোটাল হচ্ছে 100 মার্ক, তার মধ্যে ক্লাস 10-এর জন্য 5 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, বিএসসি অনার্সের জন্য 25 মার্ক, কাজের এক্সপিরিয়েন্সের জন্য 20 মার্ক, ঠিক আছে। 5 বছর বা তার বেশি থাকলে 20 মার্ক, 1 বছর বা তার থেকে কম থাকলে 1 বছর থেকে 2 বছর থাকলে 5 মার্ক, ঠিক আছে। এবং ইন্টারভিউতে থাকবে 40 মার্ক, টোটাল থাকবে 100 মার্ক, ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা, ল্যাব অ্যাসিস্ট্যান্ট পদ আছে। সেখানে টোটাল ভ্যাকেন্সি আছে 3টি, তার মধ্যে 2টি জেনারেল ক্যাটাগরি, একটি এসসির জন্য, ঠিক আছে। এখানেও তোমাদের লাগবে কেমিস্ট্রিতে বিএসসি অনার্স ডিগ্রি কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে। এখানে বয়স হতে হবে ম্যাক্সিমাম 40 বছর এবং মিনিমাম 21 বছর 1/1/2024 তারিখে। যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো তাদেরকে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 20,050 টাকা প্রতি মাসে, ঠিক আছে। এখানেও স্কেল অফ স্কোরিং টোটাল 100 মার্ক, তার মধ্যে ক্লাস 10-এর জন্য 5 মার্ক, ক্লাস 12-এর জন্য 10 মার্ক, বিএসসি অনার্সের জন্য 25 মার্ক, কাজের এক্সপিরিয়েন্সের জন্য 20 মার্ক, 1 থেকে 2 বছর থাকলে 5 মার্ক, 5 বছর বা তার বেশি থাকলে 20 মার্ক, ঠিক আছে। এবং ইন্টারভিউর জন্য আছে 40 মার্ক, টোটাল 100 মার্ক, ঠিক আছে। তো দেখো, তোমরা এসেনশিয়াল কোয়ালিফিকেশানে যে মার্ক পেয়েছো তার উপর ভিত্তি করে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে, ঠিক আছে। এবং ফাইনাল সিলেকশন করা হবে ইন্টারভিউতে যা নম্বর পেয়েছো তার উপর ভিত্তি করে, ঠিক আছে। তো দেখো, এই যে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে সেটা 1 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে। ভবিষ্যতে যদি কোনো ভ্যাকেন্সি তৈরি হয় তো এই মেরিট লিস্ট থেকে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, আগেই আমরা বলেছি যে তোমরা www.kmcgov.in এই ওয়েবসাইটে যাবে, তারপরে সেখান থেকে যাবে তোমরা এক্সটার্নাল ইউজার লগ ইন, ঠিক আছে। এবার তোমাদেরকে রেজিস্টার করতে হবে, ঠিক আছে। সেখান থেকে তোমরা পাবে ওটিপি, ঠিক আছে, এবং সেগুলো পেয়ে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান কন্টিনিউ করবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, অনলাইন আবেদন করার সময় তোমাদের যদি কোনো অসুবিধার সম্মুখীন পড়ো তাহলে তোমরা এই দুটো নম্বরে ফোন করবে, যেটা হলো 222-699-09 অথবা 1-800-345-3375, ঠিক আছে। এবং দেখো, যাদের মার্কস আছে সিজিপিএ অথবা ডিজিপিএ, সেক্ষেত্রে তাদেরকে পার্সেন্টেজ করতে গেলে যা নাম্বার আছে সিজিপিএতে তাকে 10 দিয়ে গুণ করে তার থেকে -5 করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই সব ডকুমেন্টস তোমাদেরকে আপলোড করতে হবে। এজ প্রুফের ডকুমেন্টস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট, ক্লাস 10-12 এবং বিএসসি অনার্সের মার্কশিট, পাস সার্টিফিকেট, কাজের এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদের সমস্ত হার্ড কপি, অরিজিনাল এবং
অ্যাপ্লিকেশনের প্রিন্ট আউট ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় নিয়োজিত হবে। ঠিক আছে, তো দেখো এখানে ইনিশিয়ালি 6 মাসের জন্য নিয়োগ করা হবে, সেটা পরে আরও 3 মাস বা 6 মাসের জন্য এক্সটেন্ড করা হতে পারে যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স এবং অ্যাপ্রুভাল পাওয়া যায়। ঠিক আছে, তো এই যে নিয়োগটা এটা 1 মাসের নোটিশে টার্মিনেট করা যাবে দুপক্ষ থেকে। ঠিক আছে, আইদার তোমরা করতে পারো অথবা কেএমসি করতে পারে। ঠিক আছে, তো দেখো এখানে সিলেকশন টেস্ট, ভেরিফিকেশন, ইন্টারভিউ এর জন্য কোনো টিএ দিয়ে দেওয়া হবে না, সবই নিজেকে বুঝতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও। ঠিক আছে, তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।